সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন সকালবেলা, তো আমরা একটু আর কি বাড়িতে কাজ করে বানছিলাম। তো সৃজয়ী আমার আর কি জায়ের মেয়ে, তো বাড়িতে কান্না করে বানছে আর ঘর পার বানছে যে আর মায়ের খুব বানছে যে মা আমি উস্তে পাতা খামো। এই উস্তে পাতার জন্য কান্না করে বানছে। পরে আমি চাহা যাই কনে উস্তা পাতা আমি যে হিগিয়া খুঁজে নিয়ে হিগে উস্তা পাতা পাই নাকি। পরে আইসি হচ্ছে যে এই পাড়া উস্তা পাতা আছে, তো জানি না, হাতে হাতে আইসি জিজ্ঞাসা করছি যে কোন বাড়িতে উস্তা পাতা আছে। পরে বললো এই পাড়ায় আছে। পরে এই যে উস্তা পাতা নিয়ে আইসি, এটি বললে খাইবো কি। তো এই যে তোমরা দেখি উস্তা পাতা দেখি, উস্তা পাতা কো দি কত দি, এই যে আমার হাতে কত দি, ওর হাতে কত দি, এত দি উস্তা পাতা বলে খাইবো। তুমি উস্তা পাতা খেয়ে পারো? দি দি দাঁড়াও দি। তো এই যে দিক দিয়ে কি ছাগল বেঁধে যে ঘাস পাওয়া যায়, তো সেই কারণে। আর মামনি বাবার তো আর কি নাইট ডিউটি ঝোল বানছে। ওই যে গেছে গা। কি হয়েছে কার ডাকস? হ্যাঁ সিজুই এটি কেমনে খাবি উস্তা পাতা? পরে আমি ওর নিয়ে যে খুঁজে খুঁজে উস্তা পাতা নিয়ে এলাম। কেমনে খুদা খাইবে না বাজা? বাজা এই যে কত দিন আইছে আর না আনবার কইছে। আনবা কইছে খাইব। কেনা খাইব? মাই খাইব, মায়ের খাইয়ে দাও। মায়ের উস্তা পাতা খাইয়ে দাও। কে ওইটি কয় আর বস্তা পাতা কি করবো? তুমি কি করবা? দোয়ার নাকবো, খাবার গেলে দুয়ে খান নাকবো, বুঝছ? দোয়া ছাড়া তো খান যাবো না। সিরে কে আরে নিম পাতা ভেজা দিবে না, নিম পাতা ভাজা খাইবো। ওই যে সিরা সিরা নষ্ট করবেন কেমন হইলো? সিরে কে না ইয়েরাই দেখে জিরাই কইছে না নিবেন নিকে উদয় পারাগনে ওমনে খায়। তাহলে কেমনে করে একটা মুখে দে, একটু মুখে দাও, একটু মুখে দাও। কারে মির্জাপুর নিব? কেরা বুনু? বুনু পড়বার গেছে নিলয় কাকার কাছে, প্রাইভেট পড়বার গেছে। নিলয় কাকা প্রাইভেট পড়িবেনছে না, অনেক গেছে। মির্জাপুর না তো, মির্জাপুর যাবো পরে। তোমায় নিমু, তুমি যাবে মির্জাপুর আমার নগে? হাসা তাহলে মির্জাপুর নিয়ে হারে একটা শর্ত আছে। এই কি খাইবে আমার তাই কও, মির্জাপুর নিয়ে গেলে? হ্যাঁ এই মির্জাপুর নিয়ে গেলে কি খাইবে আমারে? অনেক কথা কব না, আমি আইসক্রিম খাম, তুমি খাইবে? ওরে বাবা রে কুপাইছে রে। বাবা হচ্ছে চা বানিয়ে খাইবো দিনের মতো, এখানে দুধ জাল দিতেছে। এখানে যে চা বানানো মোটামুটি। তুমি কি দুধ গরম হয়েছে বল? দুধ এই যে এই জায়গায় আধা কেজি দুধ মানে এক পাও নাই খেয়ে জাল দিতে দিতে এখন শুকিয়ে যেখানে ই বানাইছে কিন্তু কয় সর আর চা চা উঠাইছে। সর জাল পাইলে ই করে আবার মিশা উঠে রে, এটা হলো দুধের স্বাদ, হলো চায়ের স্বাদ মানে এই হরেই না এরকম করে জাল দিতে দিতে। আমি চাটা করে খাওয়াইতে পারতেছি না, বুঝতে পারছো? একদিন না সময় হয় না, সময়ের কারণে তাহলে যে দুধ আজকে আসলো জিনিস তোমার আমি একটা খাওয়াবো আর কি, না আসলে গল্প না কি। তো এই পাশে দুধ দিতেছে।
মা আমি একটু কাজটা করে নেই, কারণ একটু গুরুত্ব দিয়া কাজটা করতেছি। যে কোনো কাজ করার আগে গুরুত্ব দেওয়া কাজ করা ভালো। তো আগে কারো ডাকে আমি অন্যদিকে খেয়াল দিই না, হয়তো বা তাপ লাগতে পারে, যে কোনো একটা সমস্যা হতে পারে। কাপ তো ও যে সুন্দর কালার আইছে গো, সেই আজকে অস্থির কালার হইছে। এই চা দিবে কিনা তুমি হলো দোকানে খাইতে যাও, এটা কোনো গল্পের কোনো কথা না। কাপের দাম নিল 50 টাকা করে। তা তো ভালোভাবেই নিব। আসলে যে সুন্দর একটা কালার আইছে, বিশ্বাস যাও। চায়ের কালারটা দেখে কালার দেখে খাইতে মন চাইছে, এত সুন্দর কালার আইছে চায়ের। আমি গ্যারান্টি মানে যদি কই মুখে কই তাহলে ওই হয়ে যাবে, কম হয়ে যাবে। হ্যাঁ জানি না দেখতে কতটা বোঝা যাবেন সে, কিন্তু এখন যদি মুখে বলবানছি এই জিনিসটা বলতে হইলো কমে যায়। এত সুন্দর একটা কালার আইছে, সেই আর দেও কে তোমার জন্য বেশি করে দিলাম। মার আমি বলে খেতেছি। সরা 1 কাপ চা নাও, মানে ধরো কাকে দিয়া হো গরম মেজে নিচে নামে দিয়ে ধরো, এটা কাকে দিয়ে আসো। চাটা আসলে কেমন হয়েছে? খাওয়ার আগে যে প্রশংসা করবান খাইলে তো আরো মানে কি কেমন খেয়ে দেখো, আসলে গল্প করো না, আসলে কেমন হয়েছে সত্যি কথাটা বলবো। হ্যাঁ না এরকম কি যে মানে আমি তো দেখাইলামই, ঠিক আছে? তো কালার দেখে হলো আপনারা কমেন্টে বলবেন যে চাটা আসলে কেমন হয়েছে। একদম রক্তের মতো কালার। হ্যাঁ খেয়ে দেখো যে আসলে কেমন হয়েছে। আমি ভালো বলে তো অনেকে বুঝবো যে না কেমন না, গল্প করার জন্য। হ্যাঁ আপনারা আসেন, তারপরে নিজের হাতে বানিয়ে খাওয়াবো, তারপরে বলবেন। কিন্তু আমি একটু টেস্ট করে দেখব। হ্যাঁ দেখো আজকে ডারে বেশি স্বাদ হয়েছে। হ্যাঁ আজকে ডারে বেশি স্বাদ হয়েছে, সত্যি সত্যি খুব ভালো হয়েছে। বিশ্বাস করে নিয়ে দেখো, এক মিনিট নাও, খাও তুমি এটা, আমি খাইতেছি। মানে হ্যাঁ আসলে ভালো হয়েছে। হ্যাঁ নয় পরে কমল যাবে, খাতে নষ্ট হয়ে যাবে। সিরিয়াসলি সত্যি খুব স্বাদ হয়েছে। মানে আমি যে কই বানছি তার মানে কম হয়ে বানছি। কারণ আছে, তুমি শোনো, আমি ওই দিন চাটা বানাইছিলাম, মানে এরপরেও দুধটা একটু কিন্তু পরিমাণে কম হয়ে গেছিল। তখন তো এরকম ভাবে কারণ জানে না 11 জন বুঝতে পারছো। কারণ দুধ ছিল তোমার ওই ফ্রিজে ছিল, কিন্তু তারপরেও যেহেতু নিয়েছি মাত্র 1 কেজির মতো নিয়েছিলাম, তাই না? লোক হলো 11 জন। ওরা শুকাইছে। আমি চা বানাইলে এরকমই বানাই, কারণ আমি তো তুমি জানো না, আমি যদি যেটা কিনে রান্না করবো, আমি যদি কিনে মনে করো লবণ দিয়েও ভাত খাই, ভাতটা ওই রকম না হলে পরে আমি খাইতে পারি না। সেটা গুরুত্বের সাথে কাজ করি, যেটাই করি হয়তো ভালো করার জন্য চেষ্টা করি। হ্যাঁ তো এই আর কি। আমার সবচেয়ে বড় একটা জিনিস কি বিষয় কি জানো, যে এখানে নিজের পরিবারেরই খাওয়াইতেছি, এটা বাহিরের কাউরে যদি খাওয়াই না, মানে বলতে পারতো যে না আসলে কি খাইলাম, এরকম কিছু একটা পাইলে বুঝতে পারতো যে মানুষ আসলে কি কি কতটুকু স্বাদ পাইলো। অনেক কফি খাইছে তা কি জানো? হ্যাঁ আবার ওই দিন ঢাকা থেকে একটা আপু ফোন দিছে, আপু ফোন দিয়ে বলতেছে যে নুপুর বাসায় আসবে কবে? আমি সে হ্যাঁ আপু যাবো। কয় তাড়াতাড়ি আমার বাসায় আসো, তারপর তোমার জামার হাতে চা খাবো। এত সুন্দর করে গোটা দেয়, এই জিনিসটা মনে এমনিতে স্বাদ হয়ে যাইবো। আমি ঠিক আছে খাবো। কয় না তোমার হাতে না, তোমার জামার হাতে খাবো। আমি ঠিক আছে আপু অবশ্যই আসো, আমার ছুটি হইলে পরে তারপরে যাবো। কয় ঠিক আছে। তোমার মনে চা খাওয়ার নিমন্ত্রণ অনেকে দেখে খাবার চলে আনছি না। তুমি যেহেতু, আমি কিন্তু ক্যামেরার সামনে আসতাম না, যেহেতু মনে করো যে তোমারে অনেকেই কমেন্ট করে ভালো বলে, ভালো খারাপ তো সবই একরকম হয় না, তো ধানের মধ্যে চিটা থাকবে। হ্যাঁ যেহেতু ভালো ভালো কিছু কমেন্ট করে, সেহেতু আমার একটা অনুপ্রেরণা জাগছে। এর মধ্যে বললাম যে তুমি যেহেতু আইডি খুলছো, তোমার যদি ভিউয়ার্স ফলোয়ার্স এরা যদি কিনা আসে কখনো, কোনো সমস্যা নেই, আমি নিজে চেষ্টা করে খাওয়াবো, যতটুকু সম্ভব চেষ্টা করবো। আর তোমার ভিউয়ার্সরা যেন আশীর্বাদ করে যে আমাদের ভালো থাকার জন্য। হ্যাঁ
তো আর তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি তোমার এই ইয়ের সাথে আমি অনেক কথা বলবো তাদের সাথে, মানে দেখাবো মানে আমার পরিচিতি বা তারা যে কমেন্টগুলো করছে এই কমেন্টে আমি কমেন্টের উত্তর তোমাকে দিতে বলবো না বা আমি দেওয়ার চেষ্টা করবো না, কিন্তু আমি ওই কোনো একটা সময় দেখা গেছে যে ফ্রি টাইমে কোনো একটা জায়গায় ঘুরতে যায় না, তাদের প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে আসলে কী মানে আমার পরিস্থিতি কী, আমি কী এক অবস্থায় ছিলাম, বা আমি তো ভালো মানুষ না কিন্তু তারপরে আমার সম্বন্ধে কিছু একটা বলবো, জানাবো। হ্যাঁ, আমি তো ঠিক আছে। তেল রাখছি ওই যে ইয়ের তেল মনে যে তুমি কইছিলে না এটা মনে হয় চা কি ঠান্ডা হওয়ার পরে খাবি? এক কাপ এখানে চা খেয়ে যা। এইটুকু কিছু হবে না, আনারসের দুধের এতটা কিছু হয় না, অল্প একটু আনারস খাইছে। না খাইলে কিন্তু আফসোস করবি রে ভাই। ঠিক আছে। তো আর যে আপনি যে কমেন্টগুলো করেন কিছু কিছু উত্তর দেওয়া হয়, কিন্তু কিছু কিছু উত্তর দেওয়া হবে না, নাই অনেকদিন ধরে আর কি উত্তর আসলে দেওয়া হইতেছে মা না। তুমি খাও, এই চাটা তুমি খাও। খাওয়া না চা? ঠান্ডা হয়ে যাবে তো খেয়ে ফেলাও। তোমার বাবা খাইবো না? বাবা আমার সাথে খাবে। তোমার দিদি কোথায়? যাও মা, তোমার দিদি রাখো একটু। আসলে মারে ছাড়া চাটা খাইতে অনেকটা খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগার জন্য কিছু করার নাই। এখনো তো আমার হলো আমি অফিসে চলে যাব, তারপরে মানে চাটা নিয়ে হলো বসে রয়েছি, ওগুলো শুকিয়ে যাইতেছে জাল করতে করতে, এর জন্য আমাদের খাইতে হলো, কিছু করার নাই। তো মা কোন কাজে কোথায় যে গেছে দেখি। মা চা, এই চাটা তো আসলে টেস্ট থাকবো না। ঠান্ডা হয়ে গেলে তোমার ইয়ে যাবে তো। হ্যাঁ, টেস্ট থাকবো না। আর দেখো তুমি নুপুর তুমি আরেকটা খেলে খাইতে পারো। ঠিক আছে। বলতেছিলাম বাকি রইল মানে যারা এত সুন্দর সুন্দর আর কি কমেন্ট করে তার তো উত্তর ঠিক মতো ভাবে দেওয়া হইতেছে না। তো আমাদের আর কি সবার উপলক্ষ থেকে মানে আমাদের এত ভালো ভালো কমেন্ট করে আমাদের এত আশীর্বাদ ভালোবাসা দিবেন সে তাদের আর কি মন থেকে মানে অনেক অনেক ধন্যবাদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু কমেন্ট উত্তর ঠিকভাবে দেওয়া পাবানো নেই, তারপর ধন্যবাদ দিয়ে ছাড়া তার কোনো উপায় নেই আমাদের, বুঝো নেই? হুম হুম হুম। তো ওই জন্য আর কি আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল সবাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে এইভাবে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সেটাই। আর নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, হুম হুম এগিয়ে চলবেন। আমাদের জন্য আশা করেন ভগবান যেন আপনাদেরও আশীর্বাদ করে। সেটাই। তো চা খেয়ে নাও। হ্যাঁ ঠিক আর আছে। চায়ের গল্প তো আমি বললাম, সাথে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন, আমার তো খুব ভালো লাগছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার। দিদি ভালোই আছে না? দিদি নেন তো একদিন। হ্যাঁ হ্যাঁ, সুবিধা হাজারই। হ্যাঁ, আম দিছি তাই খাবার ভালো নাই। হ্যাঁ গো, কান্দেন না, মনে করবেন ভগবান নিছে জানি ভালো থাকে, তাই না? ভগবানের কাছে যখন নিয়ে গেছে, ভগবান জানি খালি ভালো জায়গায় ঠান দেয়, এটা কর রাখবো। কানলে আরো কষ্ট পাইবো, খালি ভগবানের কাছে আশীর্বাদ করবেন। না ও যে ইয়ের নিগে তাই দিত মেঘ বেশ পাল্টাইলেই বস দেখা যায়, ই বিয়ের পর এক বেশ হয়। আমার যেরকম করে বাপের অন্য করতো, কত পাতলা কাঁদছে, কত কষ্ট এমনি বুলা
মনে তো পড়বই, তারপরেও করে রাখবো। থাইকো কান্দেন না। গেছিলাম যে দেখা করেছি দাদুর নগে। হ্যাঁ দাদু একাই উমরে, দাদু একাই হ। হে রে ওখানে আমি যদি ভুল করি তুমি কইবা যে মা মা হ্যাঁ কথা কয়ে বর্তমানে হ্যাঁ আপনি সংসারে এটা তো স্বাভাবিক, মা একটা ছেলে তো এটা কথা কইবো, এটা মেনে নিয়ে রাখবো, নিজেকে বুঝান রাখবো। কত কান্তা কান্দে বেঞ্চের মধ্যে বয়ে বয়ে তোমরা দেখছো না কত না কেন আসলে আমি সময় ইষ্টি বাড়ি গেছিলাম, খেয়েছি। আমার কপালে ভগবান দিয়েছে কত কষ্ট করে আমি তো এমনি পোলা দুইজন পোলা হাটের মুখ মুখি চাই আমি দুনিয়ায় রয়েছি আমার মনে হয় আমি ওটা কম যাইব না। হ্যাঁ কত সকাল তারপরে চলে আমি বউ নিয়ে নাতি নিয়ে গুরু মোহনে বুয়া মানে নিয়ে যায় কত কইতো নাও যাই হুন্ডাই তোরা মুখ দেবে না হিসেবে মুখ দেবে না হিসেবে রূপারে খুলে নেওয়ার থেকে হলে তোমরা খুদের মধ্যে আছে করলো ঠাকুর দেখতে কিন্তু রূপারে খুলে নিয়ে তারপরে আমি ওই বড় বড় ভাই দিয়ে হয়েছে হ্যাঁ বড় আছে কত কষ্ট বছর চলে বলবো না ছবি আছে না আছে ওদের ঘরে আছে আমার মার ঘরে জানিয়ে দেবো আমার মায় ওই ছবি লক্ষ্মী মেয়ে ঘরে থাকে দেখে ওই ছবি উঠে করে তোলে আমি কইছি আমার মায়ের যে আমি তোমার ঘরে ছবি উঠে আইনে তুমি তারপরে মেয়ে দেয়া কত দাম রে ঝুঁক দেখো হ্যাঁ আমার ঘরে বড় করে না গেছে না মা দেখে ডাক্তার বড় মা বাপের কেমন করে ডাক্তারতে বাবা কয়ে মেয়ে কইছে এই মেয়ে তুমি কবে পেটে দিছিলে তোমার এই মেয়ে না বলে আমার নপুরো না তাই করতো বাপের ডাক্তার তো মেয়ে করতো যে তোর মেয়ে না যে থাইকো ই করেন না, আইসি না হাত মুখ দন মনে পড়লে আর খারাপ বেশি নাকবো। অন খালি ভগবানের কাছেই করবেন, ভগবান জানি। আমার সামনে গেল গা এই ছিটিতে বইয়া কত কান্দা কান্দলো তারপর কান্দা কান্দলো বড় মেয়ের তোমার মেয়ের সময় বড় না এক মাসে কুয়ালো বুঝতে আছে একটু বুঝা বুঝা সবই কান করবার যে মা এত কিছু করা হবে নেই আমার এই না কালে মনে পড়ে কত কান্দায় কান্দছে আমি কেমনে মা ঘরের তলে থাকি আমি জানি তোমরা কেউ জানো না আমার বুকের যে কত যন্ত্রণা আমি খালি থাকি সারাটা পারি না কাল আমার ব্যাগ কিছু মনে পড়ে আমি খালি চুপ করে থাকি আমার গলায় ব্যাগের যন্ত্রণা কষ্ট করবো তাই আমি বুকের ভিতরে চাপা দিতে থাকি থাইকো মা কান্দেন না, কোনো ব্যাগ এলো ভগবানের হাতে, আমার উপরে তো কিছুই নেই। যার যখন সময় ভগবান তারে ওইভাবেই নিব, ওইটা খেলে আমার গো বিন্দু মাত্র কষ্ট মায়াটা দিয়ে যায়, মায়ের নিকে একটা স্মৃতি রেখে যায়, তাছাড়া কিছু না। তো ওই তো ভগবান, সবই ভগবানের উপরে, ভগবান যদি না চাইতে তো কোনো ই করা যাব না। ভগবান বাবার ওই দিদিন আয়াল দিছেল, ভগবান ওইভাবেই তারই করছে যে তোমার এই দুদিনই থাকন রাখবো।
ওই তো ওখানে ব্যাগ কিছু মিলে ভগবানের কাছে গেলে কইবেন যে হ্যাঁ জানি ভালো জায়গায় স্থান পায়, তার আত্মা জানি হয় স্বর্গবাসী হয়। এটা ছাড়া তো আর আমাকে কিছু করার নেই ভগবানের কাছে। ও মা, তুমি আর আমারে তুমি কইবে, আপনি তো না, তুমি না আমার বাপ হয়ে বেঁধে নিত না নাই তো তুমি আমার তুমি কইবে আমি কোন দেব না, আমি আরো তুমি কমু আমার তুমি কইব, আমি মেনে নিব, আমার মা পেয়েও মেনে নিবে, আমার মা আপনি, তুমি আমার তুমি কইবে, তুমি তুমি কইবা ওগুলো আপনি কইবা বুঝলে না তুমি বলে তুমি কইবা বউ এত তুমি কইবা বউ আপনি কইবা বলবো আমার যে ভালোবাসে তুমি করো, জানো আর তুমি আমার তুমি কইবে। আমি তোমার তুমি নিনে আচ্ছা। দানা যে আমার নেই নিনে দানা করা জানি আমাকে কানা না করা জানি হ্যাঁ আমি তোমার তুই করবো না। আচ্ছা, সমস্যা নেই, আপনি কইবেন। করা জানি আমি তো বাবু বই করে ডাকতেছি নে নাম করে করে না মুখে বাবু বাবু তো কোনো সময় কই নেই যে এমনি করো এমনি করো আজকে ওই লক্ষ্মী মাই না সরো মাই না আমার এটা কর কত বুঝাইছি সব খাই বুঝাইছি আমি ব্যাগ ছেড়ে সব। তোমাকে তো তাও তোমার নাকি তুমি রাখতে পারো আমার মা এটা নিয়ে দেন ওইটা নিয়ে দেন করে খাইলে দেন আমি তাও দিই নি। ও আমার ব্যাগ ছেড়ে দিছে। তাও একটা সাথে ভালো আমি বাতে রইনি ডরি আর দেয়নি আমার আমি যে আমি তো হবে তাই কমা ও কথা আর করে নেবো না, যেটা ই হয়েছে গেছে গা গেছে এই গে খাওয়ার কষ্ট না কিছু কষ্ট না তাও দুইটা দেখ তাই কো অনেক ভগবান মনে করেন যে আমি আছি আপনি আছেন আমরা অনেক করে থাকুম, তাই না? ভগবান ডে কইবেন জানি আমরা জানি সবাই মিলামিশা থাকা হারি, ভগবানের কাছে অনেকটাই কর নাকবো, ভগবান জানি আশীর্বাদ করে আমরা জানি ই করে কাটিয়ে যে হাঁটি পারবে। তোমার বাপে না যে দিন ময়দানে যে কথা কইছে কোনোটা মিশে হয় না। আমার কয়দিন আগে স্বপ্নে দেখেছে তোর কপালে করে শুনতে করছে, আমি তো তারপরে তোমার পেয়েছি। আমার স্বপ্নে কইছে যে তোর কপালে দুঃখ আর বেশি দিন নেই, তোর সুখ স্বপ্নের মধ্যেও যেটি কথা কইছে বেড়াইছে মা সুন্দর করে একটু কই আইছে 1.5 মাস মতো কালে যেদিন তো ওষুধ খেলো তারপরে দিন তো হাত রাখা মাথায় জল দিবে টানলাম সন্ধ্যে করলাম মেনে দিল কি খাও ওদের গাও মেনে দিল না, তারপরে না যে ও আর সন্ধ্যা দিবে না। ওই যে খাটের তলে মনে হয় যে ইয়ে আইছে, তাই কো আরই করেন না। তো মন্দিরে আইছিলাম প্রণাম করতে, এই যে সন্ধ্যা গেছে আজান দিতেছে, আমি আর মামনি আইছি মন্দিরে না বাবাই। তো বাবা খালি কো বানছে আমি পরাণ পর বানছে কানিকা পরাণ পরে কইয়া পারে না, পরে গেছিল মন্দির থেকে একটু ভক্তি করে আহি গিয়া নাও চলো বাবা। তো এই মনে দেখ সন্ধ্যাবেলা কে গাছে কি সুন্দর ফুল ফুটছে, দেখ কি সুন্দর দেখা যায় সাদা সন্ধ্যা ফুল দেখে দেখছো, সুন্দর দেখা যাবেন কিন্তু। আর দিকে দেখা আকাশটা কিরকম মেঘলা ইয়ে হয়েছে, লাল হয়ে গেছে গা। তো এই জায়গায় রাস্তা পার হওয়াটা অনেক রিক্সের মধ্যে হয়ে যায়, কারণ এই পাশ থেকে গাড়ি আসে, যে পাশ থেকেও গাড়ি আসে। যাও ওই দিদারা বসে যাও।